জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর 8.1 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো কোয়েশ্চেন নাম্বার 5 দেওয়া আছে যে sec θ ইকুয়াল 13/12 অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তো আমাদের এখানে কি দেওয়া আছে, sec θ ইকুয়াল 13/12 দেওয়া আছে আমাদের, আর বাকি পাঁচটার অনুপাত আমাদের বের করতে হবে। ঠিক আছে, বাকি পাঁচটার অনুপাত কত হয় আমাদের বের করতে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক কিভাবে করব। তো প্রথমে কি দেওয়া আছে আমাদের এখানে, sec θ ইকুয়াল 13/12। তো আমরা লিখে নিব কি, sec θ ইকুয়াল 13/12, ওইটা আমাদের দেওয়া আছে, 13/12 দেওয়া আছে। ঠিক আছে, তো sec θ ইকুয়াল আমরা কি জানি, sec θ ইকুয়াল হলো অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, তো আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি, অতিভুজ উপরে, ঠিক আছে, অতিভুজ বাই ভূমি, ঠিক, ইকুয়াল আমরা লিখতে পারি 13/12। ঠিক আছে, লিখতে পারি, হ্যাঁ ঠিক আছে। তো ওইখানে দেখো অতিভুজ আর ওইখানে 13, তার মানে অতিভুজ 13 হবে। ঠিক আছে, নিচে দেখো ভূমি আর নিচে কি আছে 12, তার মানে ভূমি 12 হবে। হ্যাঁ ঠিক আছে, হবে। তো এখন আমরা কি করতে পারি, একটি সমকোণী ত্রিভুজ আঁকতে পারি। ঠিক আছে, তো চলো একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেই। সমকোণী ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রি হয়, ঠিক কি না? হ্যাঁ, একটা কোণ 90 ডিগ্রি হয়। ঠিক আছে, লিখে নিলাম, নাম দিয়ে দিলাম কি এ বি সি। ঠিক আছে, বি কি আছে 90 ডিগ্রি। ঠিক, আচ্ছা এখন আমাদের কি দেওয়া আছে, অতিভুজ। অতিভুজ কাকে বলে, সবচেয়ে বড় বাহু অতিভুজ বলে, অতিভুজ। ঠিক আছে, তারপরে ভূমি, ভূমি নিচে যে থাকে ভূমি। ঠিক আছে, ভূমি। আর লম্বালম্বিভাবে যেটা থাকে ওইটাকে বলে লম্ব, খাড়াই হবে। ঠিক, আচ্ছা তো আমরা ওখানে কি আছে, অতিভুজ 13, তো অতিভুজের জায়গায় আমরা 13 লিখতে পারি। ঠিক, তারপর ভূমি, ভূমি কি আছে 12, তো ভূমির জায়গায় আমরা 12 লিখতে পারি। ঠিক আছে, 12 লিখে নিলাম। দুইটা আমরা পেয়ে গেলাম, কিন্তু একটা বাকি, লম্ব আমাদের জানা নেই কত হবে। তো লম্ব আমরা বের করতে পারি। কিভাবে বের করব, কারণ ওইটা হলো কি সমকোণী ত্রিভুজ, আর পাইথাগোরাসের ফর্মুলা ব্যবহার করে আমরা বের করতে পারি। ঠিক না, চলো পাইথাগোরাসের ফর্মুলা ব্যবহার করে আমরা বের করতে পারি। চলো কি করব, প্রথমে যেহেতু কি লিখব, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ লিখে নিলাম। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, ইহার অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি লিখতে পারি, ইহার অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি। হ্যাঁ 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা তারপরে এখন কি করতে পারি, এখন আমরা সুতরাং লিখতে পারি, সুতরাং আমরা জানি কি জানি আমরা, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার। এটা পাইথাগোরাসের ফর্মুলা আমরা সবাই জানি, ঠিক কি না? আচ্ছা, অতিভুজ কি লিখতে পারি, এসি লিখতে পারি, তো এসি স্কয়ার আমরা লিখতে পারি ইকুয়াল লম্ব, লম্ব কি আছে বিসি, তো বিসি স্কয়ার লিখতে পারি, বিসি স্কয়ার। তারপর ভূমি, ভূমি কি আছে এ বি, তো এ বি স্কয়ার লিখতে পারি। ঠিক, বোঝা গিয়েছে? আচ্ছা এখন দেখো অতিভুজ এসি, এসি দেওয়া আছে, ওইটা দেওয়া আছে। ঠিক আছে, তারপর বিসি, বিসি লম্ব আমাদের দেওয়া নেই, এবি ভূমি দেওয়া আছে। ঠিক আছে, এসি আর এবি দেওয়া আছে, কিন্তু বিসি আমাদের দেওয়া নেই। তো যেটা দেওয়া নেই ওইটা বাইরে নিয়ে আনি, বিসি স্কোয়ার ইকুয়াল, অতিভুজ যেহেতু বড় তো প্রথমে লিখবো এসি স্কোয়ার, তো বড় থেকে এবি মাইনাস করতে হবে, মাইনাস হবে এবি স্কোয়ার। কেন মাইনাস হয়েছে, কারণ অতিভুজ সবচেয়ে বড় বাহু। ঠিক আছে, তো অতিভুজ লম্বর থেকেও বড়, ভূমির থেকেও বড়, ঠিক কি না? মানে অতিভুজ দুইটা প্লাস করে অতিভুজ হয়, ঠিক কি না? ওইখানে লেখা হয়েছে কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক কি না? তো এখন এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার হবে। ঠিক, আচ্ছা এখন বিসি ইকুয়াল আবার লিখতে পারি রুট ওভার স্কোয়ার, যেহেতু উঠিয়ে দিলাম ওইখানে রুট ওভার হয়ে যাবে, তো কি লিখতে হবে আমাদের, এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। ঠিক, বোঝা গিয়েছে? এখন ভ্যালু বসাতে পারি, এসি কত, এসি হলো 13, তো আমরা 13 লিখতে পারি, 13 আর স্কোয়ার দিতে পারি, মাইনাস এবি, এবি কত, এবি হলো 12, ঠিক না? তো আমরা 12 লিখতে পারি, 12 আর স্কোয়ার দিতে পারি। ঠিক, আচ্ছা তারপরে কি লিখতে পারি, 13 স্কোয়ারে কত হয়, 13 স্কোয়ারে হবে 169, আমরা সবাই জানি 169 হয়। তারপর 12 স্কোয়ারে কত হয়, ওইটাও আমরা জানি কত, 144 হয়, 144। ঠিক, কীভাবে হলো, 13 ইন্টু করে কত হয় 169, আর 12 ইন্টু করে কত হয় 144, ঠিক না? এখন মাইনাস করতে পারি, চলো মাইনাস যেহেতু আছে মাইনাস করে নিই, কত হবে 9 থেকে 4 মাইনাস করলে 5 হয়, আর 6 থেকে 4 মাইনাস করলে 2 হয়, 1 থেকে 1 মাইনাস করলে 0, তো 0 না লিখলে হবে, কত হয়েছে 25। এখন 25কে আমরা লিখতে পারি কি 5 স্কোয়ার লেখা যায়, 5 5 যা 25। এখন এও জানি আমরা
রুট আর স্কোয়ারে ক্যান্সেল হয়, হ্যাঁ হয়, ঠিক আছে। তো আমাদের আনসার কত বেরোলো 5। তো বিসি ইকুয়াল কত পেলাম 5, তার মানে লম্ব আমরা লিখতে পারি 5। ঠিক বোঝা গিয়েছে তোমাদের নিশ্চয়? আচ্ছা, এখন আমরা 3টা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন বাকি 5টা ত্রিকোণমিতিক অনুপাত আমাদের বের করতে হবে, ঠিক আছে। চলো বের করে নেই। প্রথম কি আছে, নাম্বার ওয়ান হলো সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। লম্ব কি আছে, লম্ব হলো বিসি, তো বিসি লিখতে পারি বিসি, আর অতিভুজ কি এসি, ঠিক। আচ্ছা, বিসি কত, বিসি 5, তো 5 লিখতে পারি, ঠিক। তারপর এসি কত, এসি হলো 13, তো আমরা 13 লিখতে পারি। ওইটা হলো সাইন থিটার আনসার, একটা পেলাম, ঠিক আছে। তারপর নাম্বার টু কি আছে, কস থিটা। কস থিটা ইকুয়াল আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। ভূমি কি আছে, ভূমি হলো এবি, ঠিক কি না, এবি লিখতে পারি, এবি, আর অতিভুজ হলো এসি, ঠিক। ইকুয়াল দিয়ে কি লিখতে পারি, এবি কত, এবি হলো 12, তো আমরা 12 লিখতে পারি, লিখে নিলাম। তারপর নিচে কি আছে, এসি, এসি কত 13, তো আমরা 13 লিখতে পারি, ঠিক আছে, 13 লিখতে পারি। তো এটা হলো কস থিটার আনসার, ঠিক আছে। তারপর নাম্বার থ্রি হলো কস, তারপরে টেন থিটা ইকুয়াল আমরা কি জানি, টেন থিটা জানি কি, লম্ব বাই ভূমি। লম্ব কি আছে, লম্ব হলো বিসি, তো বিসি লিখতে পারি উপরে বিসি, তারপর নিচে কি হবে, এবি, ভূমি এবি, ঠিক কি না, ভূমি এবি, তো এবি লিখে নিলাম, ঠিক আছে। চলো তারপরে বিসি কত, বিসি হলো 5, তো 5 লিখতে পারি 5। তারপর এবি কত, এবি হলো ওইখানে 12, তো 12 লিখতে পারি, ঠিক। ওইটা হলো টেন থিটা, ঠিক আছে। তারপর কি রয়ে গেল বাকি, নাম্বার 4 কট থিটা ইকুয়াল আমরা কি জানি, টেন থিটার উল্টা হয় কট থিটা, তো উল্টা মানে এবি বাই বিসি, ঠিক। এবি বাই বিসি লিখলে হয়ে যাবে। তো এবি কত, এবি হলো 12, তো উপরে 12 লিখতে হবে 12, আর নিচে বিসি, বিসি কত, বিসি হলো 5, তো আমরা 5 লিখতে পারি, ঠিক। আচ্ছা, তারপরে বাকি আর কি রয়ে গেল, কটের পরে সেক, তো সেক তো আমাদের আছে। তারপরে কি থাকে, কসেক, তো কসেক লিখতে হবে, কসেক থিটা ইকুয়াল আমরা কি জানি, সাইন থিটার উল্টা। সাইন থিটার উল্টা কি, বিসি বাই এসি, তার মানে এসি বাই বিসি হবে, এসি বাই বিসি, ঠিক। ইকুয়াল দিয়ে কি লিখতে পারি, এসি কত 13, আর বিসি কত, বিসি হলো 5, তো নিচে 5 লিখতে পারি, ঠিক আছে। ওইটা হলো কসেক থিটার আনসার, ঠিক আছে। তো আমরা 5টা পেয়ে গেলাম, ঠিক কি না, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, ঠিক আছে। তো তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 6 কি আছে। কোয়েশ্চেন নাম্বার 6 হলো, যদি অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি সূক্ষ্মকোণ হয়, যাতে কস এ ইকুয়াল কস বি, তাহলে দেখাও যে অ্যাঙ্গেল এ ইকুয়াল অ্যাঙ্গেল বি, ঠিক কি না। তো আমাদের এখানে কি বলা হয়েছে, এ আর বি সূক্ষ্মকোণ, ঠিক আছে, মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভিতরে হবে, ঠিক আছে, সূক্ষ্মকোণ। আচ্ছা, আর কস এ ইকুয়াল কস বি দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি, অ্যাঙ্গেল এ ইকুয়াল অ্যাঙ্গেল বি, মানে এ কোণ সমান বি কোণ। আচ্ছা চলো, তো প্রথমে কি করব, মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ লিখে নিলাম, ঠিক আছে। চলো এখন কি করতে হবে, সমকোণী ত্রিভুজ তো আঁকতে হবে, তো অঙ্কন করে নেই সমকোণী ত্রিভুজ, অঙ্কন করে নিলাম একটি সমকোণী ত্রিভুজ, ঠিক। আচ্ছা, এখন কি বলা হয়েছে ওইখানে, অ্যাঙ্গেল এ এবং বি সূক্ষ্মকোণ, ঠিক আছে। অ্যাঙ্গেল এ ওইটা সূক্ষ্মকোণ হতে পারে, ওইটা হতে পারে, কিন্তু ওইটা সমকোণ, ঠিক আছে। তো এ আর বি ওইখানে লিখতে হবে, আর ওইখানে সি লিখব, কারণ ওইখানে এ বি সি লেখা যাবে না, ঠিক আছে। তো আমরা প্রথমে লিখে দেবো কি, এ ওইখানে আর বি ওই জায়গায়, আর ওই জায়গায় সি লিখতে হবে, ঠিক আছে। তো সি হলো আমাদের কি, সমকোণ, তো আমরা ওইখানে লিখতে পারি ইহার অ্যাঙ্গেল সি ইকুয়াল 90 ডিগ্রি লিখতে পারি। আচ্ছা, এখন ওইটার নাম কি আমরা জানি, ওইটাকে বলা হয় অতিভুজ, ঠিক আছে। ওইটাকে বলা হয় কি, ভূমি, ঠিক আছে। ওইটাকে বলা হয় লম্ব, ঠিক, কিন্তু ওই অ্যাঙ্গেলের বেলায়, ঠিক আছে। আচ্ছা, তো এখন ওইখানে কি বলা হয়েছে, কস এ, তো আমরা লিখে দিই কস এ। এখন আমরা কি লিখবো, কস এ বলা হয়েছে যেহেতু কস এ লিখে নিলাম। কস এ ইকুয়াল আমরা কি জানি, কস এ হলো ভূমি বাই অতিভুজ, তো ভূমি বাই অতিভুজ, ভূমি কি আছে, ভূমি হলো কি এ সি, ঠিক না, এসি হলো ভূমি, তো আমরা লিখতে পারি ভূমি এসি, এসি হলো ভূমি, ঠিক।
আচ্ছা, ভূমি বাই অতিভুজ, নিচে অতিভুজ বসাতে হবে। অতিভুজ কি আছে? এবি, তো এবি লিখতে পারি। ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন কি বাকি রয়ে গেল? কস বি। চলো কস বি ইকুয়াল কি লিখতে পারি? কস বি ইকুয়াল কস বি ভূমি বাই অতিভুজই হবে, কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ভূমি চেঞ্জ হয়ে যাবে, অতিভুজ ঠিকই থাকবে, কারণ ওইখানে বি বলা হয়েছে, তার মানে ওইখানে আমাদের ফলো করতে হবে ওইখানে। ঠিক আছে, আগে যেহেতু বলা হয়েছে এ, তার মানে ওই জায়গায় ছিল। ঠিক আছে, যে কোণ ফলো করা হয় এই কোণের অপোজিটটা হয় লম্ব। ঠিক আছে, আর সাথে যে থাকে তাকে বলা হয় ভূমি। ঠিক আছে, ওইখানে দেখো বি বলা হয়েছে বি, তো বির অপোজিটে যে থাকবে তাকে বলা হয় লম্ব। ঠিক আছে, আর যে সাথে থাকে তাকে বলা হয় ভূমি। ঠিক আছে, তো এখন ভূমি চেঞ্জ হয়ে যাবে, কারণ বি কোণ বলা হয়েছে, তো বি কোণের সাথে যে থাকবে তাকে ভূমি বলা হয়। তো ভূমি কি হবে? বিসি। তো আমরা ওইখানে লিখবো কি? বিসি। বোঝা গিয়েছে নিশ্চয়? বিসি হলো ভূমি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ এবি ঠিকই থাকবে, তো এবি লিখতে পারি। বোঝা গিয়েছে নিশ্চয়? লম্ব আর ভূমি চেঞ্জ হবে, শুধু অতিভুজ ঠিকই থাকবে। ঠিক নেই? ঠিক আছে, ওইখানে কি বলা হয়েছে আমাদের? যেহেতু লিখতে পারি আমরা, যেহেতু কস এ ইকুয়াল কস বি, কিভাবে বললাম? আমাদের দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে কস এ সমান কস বি। ঠিক, আচ্ছা, কস এ ইকুয়াল কি? এসি বাই এবি, আমরা লিখতে পারি এসি বাই এবি। ঠিক, আচ্ছা, তারপর কস বি কি লিখতে পারি? বিসি বাই এবি। চলো বিসি বাই এবি লিখে নিলাম, এবি। আচ্ছা, এখন দেখো দুইটার নিচেই এবি আছে, তার মানে সমান আছে এবি, দুটার নিচে এবি আছে, তো এবি উঠিয়ে দেই। এবি উঠিয়ে দিলে কি থাকবে? এসি ইকুয়াল বিসি। ঠিক, তো এসি আর বিসি সমান আমরা পেয়ে গেলাম। ঠিক কি না? তো এসি আর বিসি যদি সমান হয়, তাহলে যেহেতু ত্রিভুজ এ বি সি এর দুটি বাহু এসি এবং বিসি সমান, ঠিক আছে, এসি এবং বিসি সমান যদি হয়, সুতরাং তাদের বিপরীত বিপরীত কোণগুলো সমান, কোণগুলিও সমান। ঠিক আছে, যদি এসি আর এবি সমান হয়, তো এসির বিপরীত কোণ আর বিসির বিপরীত কোণ সমান হবে। ঠিক আছে, তো এসির বিপরীত কোণ কি? এসির বিপরীত কোণ হলো ওইটা। ঠিক আছে, আর বিসির বিপরীত কোণ হলো কি? ওইটা, তার মানে তারা দুইজন সমান হবে। ঠিক আছে, অ্যাঙ্গেল এ বিপরীত কোণ বিসির বিপরীত কোণ ইকুয়াল এসির বিপরীত কোণ কি? বি, অ্যাঙ্গেল বি। ঠিক, বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা, তো ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।